তো আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই আমার, বাবা আমার, সবাই মিলে দেখি এই একটা আয়াত শুনুন, সূরা তাওবা 11 নম্বর পারা 9 নম্বর সূরা। এই সূরার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুর্গত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি, ইত্তাকুল্লাহ। সেটা হলো তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো বলেন? এই দুইটা জিনিস। আল্লাহ বলেন, জান্নাতের আশায়তেই তুমি ঈমান আনছো, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ঈমান আনছো, আমি আল্লাহর ভয়েই তুমি ঈমান আনছো, কাজে এটা আমি নিলাম, ঠিক আছে, ওকে, ঈমান ঠিক আছে, নিলাম। কারণ ঈমানবিহীন জান্নাতে কেউ যাইতে পারে না। পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে, গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ 1 নম্বরও হয়, কিন্তু ঈমান যদি না থাকে, তাইলে সে আখিরাতে তার 1 কানা করি বিনিময় পাবে না। বিনিময় সে এবারে যত বড় দানশীল দানবীর মহানুভব দানবীর হয় হোক, কিন্তু ঈমান ব্যতীত আখিরাতে পরকালের কি নাই? কোনো পুরস্কার। পরকালের পুরস্কার, পরকালের জান্নাত, পরকালের বিনিময়ের জন্য 100 প্রথমত জরুরি কি বলে না ভাই? কি? ঈমান। ঈমান যেন না হারায়, ঈমান যেন না হারায়। তাইলে চোখ বন্ধ করলে বাকিটা হতাশা, লাঞ্ছনা, দুর্ভোগ ছাড়া আর কিছু না। দুনিয়া ভোগ করতে পারবে। এখন একটা প্রশ্ন, যে যারা দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, ইউরোপিয়ান, অমুসলিম যারা ভালো কাজ করে, তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই? হ্যাঁ, পুরস্কার আছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি, এত অর্থবিত্ত, এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে। আল্লাহ তাআলা বলছেন, এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু ভালো কাজ করে, এডি লেগে দিয়ে দিলাম, যা পারো এনে ভাত তরকারি খাইয়া, আর পরে কি এনে আগায় এলাও, যা ভোগ করো এখানে করো, আখিরাতে নাই, পরকালে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে, মিথ্যাবাদী, নাফরমান, পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা, মুমিনরা আমারে কিছু কইও না, একটু সুযোগ দাও, আমি তাদেরকে দেই একটু। কয়টা দিন দেই? কালিল, কয়টা দিন। এরপরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, সেটা হাসরের ময়দানে আসলেই দেব। অতএব 1 নম্বর পুঁজি আমাদের ঈমান। কি ভাই বলে না? সবাই বলি ঈমান। ঈমান কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়তে পারো এটার নাম না। এটা ঈমানের কালেমা, এটা ঈমানের আবশ্যক অংশ। কিন্তু মুমিন মানে, ঈমানদার মানে শুধু এতটুকুকেই বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 77টা শাখা আছে। ঈমান যদি একটা গাছের নাম হয়, বৃক্ষের নাম হয়, তো সেই গাছের 77টা ডাল আছে। সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ঈমানের গাছ। অতএব যার জীবনে এই 77টা শাখা পূর্ণ আছে, তাকেই বলে মুমিন, তাকেই বলে ঈমানদার, তার গন্তব্যই জান্নাত। এখন যদি বলি এতটি কি আমরা পারমু? অবশ্যই পারবেন না। কেন? আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে। যদি পারতেন না তো আপনারে আল্লাহ গরু, ছাগল, কুকুর, বিড়াল বানাইতেন। যারে আল্লাহ মানুষ বানাইছে, এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার, দিন মানার, কোরআন মানার
রসুলের সুন্নাত বানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে। আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম আর কি। মা বাপও বুঝলো না, সন্তানও বুঝলো না, ছেলেরা তোমরাও বুঝলা না।